নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি নতুন একটি ধারাবাহিক নিয়ে। ধারাবাহিকটির নাম হচ্ছে বধুয়া। আজকের পর্বে বধুয়াতে শুরুতেই কি হতে চলেছে চলুন দেখে নিই। প্রথমে তো দেখা যায় কৌশিকী আবিরকে বলে, আবির, ঝুমুরকে কয়েকজন গুন্ডা গাড়িতে করে তুলে নিয়ে গেছে। পর আবির তৎক্ষণাৎ কি বাইকটা নিয়ে সেই ঝুমুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। আবির বলে, না না, যে করে হোক ঝুমুরকে আমি খুঁজে বের করবই, আর না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার বারবার এটাই মনে হবে যে পেখমের বদলা নিতে গিয়ে আমি ঝুমুরের জীবনটা নষ্ট করে ফেলেছি, আর এই অপবাদ নিয়ে আমি বাঁচতে পারবো না। পেখমের দিব্যি, ঝুমুরকে আমি খুঁজে বার করবই, আর আমি পেখমকে হাঁটতে দেব না, কিছুতেই না। অন্যদিকে দেখা যায় রত্নজিৎ একটা গুন্ডাকে বলে, শুনে রাখ, এই মেয়েটাকে নিয়ে পাশের ঘরে রাখবি, আর হ্যাঁ, মনে রাখিস চোখ কান কিন্তু খোলা রাখবি। যে কোনো মুহূর্তে আবির কিন্তু এখানে আসতে পারে, আর একবার যখন এই মেয়েটাকে আমার হাতে পেয়েছি তখন তো আমি হাতছাড়া হতে দেব না। রানা বলে, এতক্ষণ হয়তো ওরা আমাকে ফোন করেছে। না 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 না, ফোনটা যদি অন করি তাহলে আমার লোকেশনটা পেয়ে যাবে, যেটা ট্র্যাক করে আর বাকিরা এখানে পৌঁছে যাবে। না না, এটা তো হতে আমি দেব না। যখন আমি ঝুমুরকে আমার কাছে পেয়েছি তখন এটা হতে দেওয়া যাবে না। সুইচ এখন আমি অন করব না, ফোনটা আমি সাইডে রেখে দিই। থেকে দেখা যায় বাড়িতে আবিরের মা এবং তমলিকা এই বিষয়টা জেনে খুবই ঘাবড়ে গেছে। আবিরের মা বলছে, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে বারবার এই মেয়েটার উপরে কেন অ্যাটাক হচ্ছে। উফ, আমার তো কিছুই ভালো লাগছে না। পর আবিরের মা সৌকর্যকে ডেকে এনে সব বিষয়টা জানায়, এবং সৌকর্য বলে, তুমি শান্ত হও। পর সৌকর্য বলে, কৌশিকী কারা ছিল তুমি বুঝতে পেরেছো? কি বলে, আমি কিছু বুঝতে পারিনি। আমি আটকাতে চেয়েছিলাম কিন্তু আটকাতে পারিনি। ওরা আমাকে বন্দুক তাক করে দেখিয়েছিল আর তারপর আমাকে গায়ে থেকে নামিয়ে দিয়েছিল। আমি ভয় পেয়ে আমি কিছু করতে পারিনি। ঝুমুরকে আমি বাঁচাতে পারলাম না, আমার এতটা হোপলেস লাগছে না। এরপর আবিরের মা বলে, ওই মেয়েটা তো আগে থেকেই খারাপ জায়গায় ছিল, আর ওর উপরই এতবার করে এত কিছু হচ্ছে বলো তো। তার উপর ঝুমুর আর পেখম কি এক নাকি আলাদা, এই সব নিয়েই তো অনেকটা কনফিউশন হয়ে আছে সবাই। যেদিন প্রথম ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিল সেদিনই আমি বুঝে গেছিলাম যে এটা থামার নয়, অনেক বড়সড় কিছু একটা হয়েই ছাড়বে, আর আজ সেটা হলো। এরপর সৌকর্য বলে, মা তুমি প্লিজ শান্ত হও, তুমি যদি এরকম রিয়্যাক্ট করো তাহলে কৌশিকীর হালটা দেখেছো? তখন আবিরের মা বলে, সেটাই তো স্বাভাবিক। আবিরের মা আবিরের জন্য খুবই ডেসপারেট হয়ে পড়ে। পর সৌকর্য তার মাকে বলে, মা তুমি অদ্ভুত ব্যাপার বলছো তো। যে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিল তার উপর এত বড় ঝড় যাচ্ছে, তার টেনশন হবে না? তাকে হঠাৎ করে কেউ তুলে নিয়ে যাবে, সেটা কি তার টেনশন হচ্ছে না? আমি এখান থেকে তার টেনশনটা বুঝতে পারছি, আর তুমি মা হয়ে সেটা বুঝতে পারছো না। ওর সৌকর্য কৌশিকীকে বলে, তুমি কাম ডাউন হও, তুমি এতটা স্ট্রেস নিও না, তুমি আবিরকে ট্রাই করতে থাকো, আমি অন্যদিকে ফোন করছি। দিকে দেখা যায় ঝুমুরের মুখটা বাঁধন থেকে খুলে দেয়, এবং ঝুমুর বলে, কারা আপনারা, আর আপনারা কেন বারবার আমাকে মারার চেষ্টা করছেন? এরপর রানা বলে, তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি তোমাকে যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে চুপচাপ। এরপর রানা তার কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার বাড়ি কোথায়, তুমি কে, আবির তোমার কি হয়, এই সমস্তই প্রশ্ন করতে থাকে। ঝুমুর বলে, আমি কতবার আপনাদের বলবো, আমি দাদা বাবুর কেউ হই না, আমি ঝুমুর, আর আমি পেখম নই। দিকে দেখা যায় আবিরের বোন তাদের বাড়িতে চলে আসে। আবিরের বোন বলে, অষ্টমঙ্গলাতে তো আসতেই হতো, তাই একটু আগেই চলে এলাম। আবিরের বাবা বলে, হ্যাঁ মা, খুব ভালো করেছিস, নিজের বাড়িতে আসলে কি কোনো কারণ লাগে নাকি? আর এমনিতেও তো তুই জানিস বাড়ির যে পরিস্থিতি। রনিতা বলে, আবিরটা না বড্ড বেপরোয়া হয়ে গেছে, জাস্ট বিকজ অফ ওই ঝুমুরের চেহারাটা পেখমের সাথে মিলে বলে। এরপর তমলিকা বলে, কি করছিসটা কি, চুপ কর না একটু। সমস্ত কথাবার্তা বলাটা কি এখন খুব দরকার? কেন বলছিস বলতো? অন্যদিকে দেখা যায় রানা ঝুমুরকে হিপনোটিস করার চেষ্টা করেছে এবং সে সফলও হয়েছে। এরপর ঝুমুরকে কিছু প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায়? ঝুমুর বলে, ঝাড়গ্রামে। এরপর এক এক করে ঝুমুরকে যেই সব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ঝুমুর এক এক করে সেই প্রশ্ন বলে যায়। তখন রানা বলে, আচ্ছা আবির কে হয়? ঝুমুর বলে, আবির দাদাবাবু হন। এদিকে দেখা যায় আবিরের বোন বাবাকে বলে, দেখেছো বাবা, আমি ওকে কতবার করে ফোন করলাম, ও ফোনটা পর্যন্ত ধরলো না। বাবা, ফোনটা ধরলে তো একটু নিশ্চিত হওয়া যায় না, ও ফোনটাই ধরছে না।
পর আবিরের বাবা বলে, তাছাড়া আমাদেরকে এটা খুঁজতে হবে যে ঝুমুরের উপর বারবার অ্যাটাকটা কেন হচ্ছে আর কারাই বা এই কাজটা করছে। আমাদের শিগগিরই ওদের শত্রুকে বের করতেই হবে। আর আবিরই বা কেন ওই মেয়েটাকে ছাড়তে পারছে না। পর রনিতা বলে নিজেও বিপদে পড়বে আর বাড়ির সবাইকে বিপদে ফেলবে। এরপর রনিতার হাজব্যান্ড বলেন, তুমি কি সব কথাতে তোমাকে নাক গলাতে হয়? তুমি একটু চুপ করতে পারো না? যে পরিস্থিতি হয়েছে সেটাই আমাদের সলিউশনটা বার করতে হবে, তাই সেটা নিয়ে ভাবা উচিত। ওদিকে দেখা যায় রানা ঝুমুরকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো পেখমকে দেখেছো? তখন ঝুমুর বলে, হ্যাঁ দেখেছি, আমি দাদাবাবুর ঘরের ছবিতে পেখমকে দেখেছি। তখন রানা বলে, পেখম তোমার কি হয়? এরপর ঝুমুর বলে, পেখম দাদাবাবুর বউ হয়। পর সে আবার প্রশ্ন করে, তুমি পেখম না ঝুমুর, বলো তুমি তাড়াতাড়ি বলো। এরপর সে বলার আগেই ঝুমুর আবার অজ্ঞান হয়ে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।